ভিউয়ার্স, বর্তমানে এখন আমরা যে রোটেশনটা কিংবা হচ্ছে আমরা যে অ্যানিমেশন দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে স্ক্রিন সেভার। ভিউয়ার্স, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে বাবলস। এটাও একটা হচ্ছে স্ক্রিন সেভার। তো এরকম আমরা কিভাবে দিব সেটা যদি আমরা ভিডিওটা A to Z দেখি তাহলে অবশ্যই আমরা শিখে নিব। তো আমরা আরেকটা রিবন্স নামে একটা রিবন্স নামে একটা হচ্ছে স্ক্রিন সেভার আছে, এটা দেখি। তারপর হচ্ছে আমরা মূল পর্বে চলে যাব কিভাবে হচ্ছে এগুলো সেভ করতে হয় A to Z। মাত্র 5 মিনিট আমাদের সময় লাগবে এগুলো দেখতে। তো আমরা একটা দেখে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে রিবন্স। এটা কিন্তু আমাদের দেখতে খুবই সুন্দর লাগে বা খুবই চমৎকার। তো এই রকমের হচ্ছে বাবলস বা রিবন্স কিংবা হচ্ছে আমাদের স্ক্রিন সেভার টেক্সট দিয়ে অ্যানিমেশন দিতে পারি 3D, এগুলো আমরা কিভাবে দিব সেই মূল পর্বে এখন আমরা চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে, তো আমাদের কম্পিউটার অন করার পরে আমাদের হচ্ছে ডেস্কটপে কার্সর রাখার পরে রাইট বাটন প্রেস করে আমরা চলে আসবে যে পার্সোনালাইজ, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে যদি আমরা উইন্ডোজ 10 হয় তাহলে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আসার পরে এই যে লক স্ক্রিন এখানে প্রেস করব। তারপর হচ্ছে আমরা হুইল স্ক্রল ঘুরিয়ে নিচে আসবে, এই দেখেন স্ক্রিন সেভার। কিন্তু আমার যদি উইন্ডোজ 7 হয় তাহলে আমাদের হচ্ছে ইন্টারফেসটা আসবে এরকমের। এই যে প্রথমে হচ্ছে মাউসের হচ্ছে রাইট বাটন প্রেস করার পরে পার্সোনালাইজ এসে ক্লিক করলে এই স্ক্রিন সেভারটা এখানে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে। আর উইন্ডোজ 10 এর ক্ষেত্রে তো এই যে আমরা এখানে আসার পরে এই যে লক স্ক্রিন আসলাম, সেখান থেকে আমরা যে স্ক্রিন সেভার এখন প্রেস করব। এই বাকিগুলো হচ্ছে উইন্ডোজ 7 এরকম ইন্টারফেস আসবে। আর হচ্ছে আমাদের 10 এর ক্ষেত্রে তো এরকমই আসছে। তো এখানে দেখেন আমার অলরেডি আছে রিবন্সটা আমরা সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে টেক্সট দিতে চাই তো এখানে আছে যে 3D টেক্সট। এখান থেকে হচ্ছে আমরা লেখাটা কিভাবে রিড করবো সেজন্য আমরা সেটিং, এখানে লেটস লার্ন টেক লেখা আছে, এখানে দেখা যাচ্ছে। এখন আমি আমার নামটা লিখে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমাদের এই রেজলিউশনটা কি হবে, হাই না লো, সেটা আমাদের হচ্ছে এটা হাই রাখবো। কারো প্রয়োজন হলে আমরা কম বেশি করে নিতে পারবো। সাইজটা আমি স্মল না করে হচ্ছে আমি লার্জ রাখতেছি। আর রোটেট স্পিডটা আমরা একটু স্লো দিব, কাজ হচ্ছে তাহলে রোটেশনটা আস্তে আস্তে আসবে এবং লেখাটা আমি সুন্দরভাবে বুঝতে পারবো, বা হচ্ছে অ্যানিমেশনটা দেখতে সুন্দর লাগবে। যদি অনেক ফাস্ট হয় তাহলে এত দ্রুত ঘুরবে বা চলবে, সেটা দেখতে খুবই অকওয়ার্ড লাগবে বা ভালো লাগবে না, সেজন্য আমি স্লো রাখতেছি। এখন হচ্ছে আমি এখান থেকে যদি ওকে দিয়ে দিই, এটা কিন্তু দেখা যায় না, অটোমেটিক আমাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে। এখন এটা কত মিনিট পর আমার ডেস্কটপে এটা হচ্ছে এরকমের রোটেশন হবে। এখানে কিন্তু এই যে ওয়েট, এখানে টাইম দেওয়া আছে 1 মিনিট। তো এটা আমরা চাইলে কেউ 10 মিনিট করে দিতে পারি, কেউ 5 মিনিট করে দিতে পারি, আমাদের যার যার এরকম ইচ্ছে সেরকম আমরা টাইমটা সেট করে নেব। এরপর এখানে আছে অন রিসাম ডিসপ্লে লগ অন স্ক্রিন। এটার কাজটা হচ্ছে আমাদের এখন যদি 1 মিনিট পরে এই রিবনটা যে আসবে বা হচ্ছে এই যে টেক্সট 3D টেক্সটটা আসবে, সেক্ষেত্রে আমাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপে লক স্ক্রিন হবে না, আনলক অবস্থায় এরকম হচ্ছে আমাদের রোটেশন হতে থাকবে। আর যদি অন রিসামে আমি হচ্ছে ক্লিক করে দেই তাহলে হচ্ছে আমাদের 1 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট এখানে আমি যে টাইমটা সেট আপ করে দেবো, ঠিক সেই টাইম পর হচ্ছে আমাদের পিসিটা অটোমেটিক লক হয়ে তারপর হচ্ছে রিবন কিংবা হচ্ছে আমাদের এই যে 3D টেক্সটটা বা এই যে ধরনের অ্যানিমেশনগুলো ভাসতে থাকবে। তো আমি হচ্ছে নর্মালি রেখে দিলাম। যদি আমি অন্য একটা করতে চাই তাহলে এখান থেকে এসে আমি যদি বাবলস সিলেক্ট করতে চাই, এখান থেকে বাবলস সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই দিব। এগুলো আমাদের কোনো কিছু এডিট করা দরকার নেই, টেক্সটের ক্ষেত্রে আমরা এডিট করে নিতে পারি। যদি আমরা চাই এখান থেকে হচ্ছে রিবন্স দিব তাহলে রিবন্স এসে দিব, এই যেটা আসতে এরকমের। তো এগুলো হচ্ছে আমরা জাস্ট একটু এভাবে অ্যাপ্লাই করে দেখব। আর টেক্সটের ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করে তারপর সেটিংয়ে আসবো, কোন ধরনের লেখা লিখবো সেটা লিখে নিব। তারপরে যদি আমরা ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিতে তাহলে চুজ ফন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমি হচ্ছে এই ফন্টটা সিলেক্ট করছি। যদি আমি অন্য কোনো একটা ফন্ট দিতে চাই, আমি দেখেন হচ্ছে টাইম অ্যান্ড রিউ রোমান, এই যে টাইমটা এই ফন্টটা দিয়ে দিলাম। এটা বোল্ড হবে নাকি ইটালিক হবে, আমি বোল্ড প্লাস ইটালিক দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখানে আসার পরে আমরা আরো দু একটা অপশন আছে, আমরা সেগুলো দেখি নাই, আমরা হচ্ছে দেখে নিতে পারি। এই যে এখানে স্যাম্পল দেখাচ্ছে, তো আমি এখন আপাতত এভাবেই রাখতেছি, ওকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ওকে যদি দেই, এখন দেখেন এভাবে লেখাটা আসতেছে। ক্লিয়ার? আশা করি সবাই হচ্ছে এগুলো বুঝতে পারছি। তো অবশ্যই আমাদেরকে এখান থেকে অ্যাপ্লাই দিয়ে তারপর আমরা ওকে দিয়ে দিব, তাহলে আমাদেরকে নির্দিষ্ট টাইমের পরে ডেস্কটপে হচ্ছে আমাদের ওইরকম অ্যানিমেশন কিংবা হচ্ছে রিবন্স কিংবা বাবলস ইত্যাদি দেখাবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এবং পার্সোনালাইজের অন্য আরও কিছু কাজ আছে, এই যে পার্সোনালাইজের, সেগুলো আমরা দেখাবো। তারপরে যে ডিসপ্লে কাজ দেখাবো, সেগুলো পরবর্তী ভিডিওতে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।